কেউ জেলখানাতে ঢুকিয়ে দিয়েছি আর সব এখানে তুলে দিলাম আর এখানেতে একটু হেল্পের প্রয়োজন আমার। বসো এবার। খুব মজা। এটা শুয়ে শুয়ে খা মা। মামা একটু শুয়ে খেতে হয় এটা। ও শোবে না। এখন শোবে না। এখানে কতক্ষণ থাকা হবে? 5 মিনিট না 10 মিনিট? আর ভালো লাগছে না এখানে? তুমি বন্দি হয়ে গেছো? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করে দিলাম। আর রুহির আজকে ঘুম থেকে উঠে না মুডটা একদমই ঠিক নেই। ওকে আমি গুড মর্নিং বলছি, তাও ও হাসছে না। এরকম কোনোদিনও দেখেছো যে রুহিকে আমি গুড মর্নিং রুহি বলছি আর ও হাসেনি? তো আজকে ও একদমই হাসছে না, জানি না ওর মুডটা কেন খারাপ। আসলে হয়তো সকালে ঘুম থেকে উঠেই আমি একা একা পার্সেল আনতে চলে গেছি বলে মনে হয় রুহি রাগ করেছে। নইলে ঘুম থেকে উঠেই এত কান্না মেয়ের। মামাম তাকাচ্ছেও না, এখন খুব রাগ হয়েছে। একটুতেই অভিমান করে বসে থাকে জানো, যেই একটু যদি বলি যে মাম্মাম এটা কেন করছো, ও রাগ করে বসে পড়বে আর তাকাবেই না এদিকে। গুড মর্নিং রুহি। ও রুহি, গুড মর্নিং। রুহি সোনা, ও রুহি সোনা, দেখছো একটু মুখে হাসি নেই, একটু হাসেই নেই, খুব রাগ হয়েছে মাম্মামের উপর। আমার রুহি সোনা কই? এইটা আচ্ছা, ঘুরতে নিয়ে যাবো ওই সাইডে, ঠিক আছে? বাইরে দিয়ে ঘুরতে নিয়ে যাবো তোমাকে। কিছুতেই আজকে পড়ছে না গো। ঘুম থেকে উঠেই রান্না করতে যাবে, সোজা রান্নাঘরের দিকে তাকাচ্ছে যে ঠাম্মি কি রান্না করছে ওনাদের দেখি। পটল চিংড়ি রান্না হচ্ছে এখানে, আর মা আজকে সকাল সকালে রান্না বান্না সব সারছে। আরে বাবরে, খুশি হয়ে গেছে, হাত থেকে দিচ্ছে। কি আনন্দ রে, কি আনন্দ। রান্না দেখছে এখন ঘুমটা ঠিক করে ছাড়িনি নাকি? আমার রুহি মন দিয়ে রান্না করা দেখছে এখন ঠাম্মি। রুহি এখন ঘুরতে যাচ্ছে ঠাম্মির সাথে। মাম টাটা। ও ভাবছে ও যাবে। টাটা মাম্মা। কোন দিকে? দেখছে বাবা গাড়িটা বার করছে না, কিন্তু তাহলে তো নিয়ে যাবে। মারা বেরোচ্ছে, যেই হাত বাড়িয়ে নিয়েছে অমনি চলে গেছে, ভাবছে যে ওকেও নিয়ে যাবে। চলো তো ঠাম্মিকে ডাক্তার বলেছে। যা বাবা চলে গেল, ঠাম্মি চলে গেল। যা টাটা মাম্মা। টাটা। স্নান টান করিয়ে রুহিকে ঘুম পাড়িয়ে দিলাম। এত সব জামা কাপড় পরে আছে, এগুলোকে সব এখন কাচতে হবে। তো বেলা থাকতে থাকতে কেচে নিই। আজকে দেখছি রুহি তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, 10:30টায় ঘুম থেকে উঠেছিল, এখন বাজে 12টা। 11টায় স্নান করেছি, তখনই ও ঘুমিয়ে গেছে। তো এবার আমি চট করে এই কাজগুলো সেরে নিই। আর মারা এখনো কই আসেনি, আসলে পরে রুহির খাবারটা আর একবার সিটি মেরে নেবো শুধু। আমার কাচাকুচি কমপ্লিট। আর এদিকে দেখছি রুহিও উঠে গেছে। আমি এদিকে এসেছিলাম ব্যালকনিতে জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য, আর তার মধ্যেই রুহির জোর কান্না। তো নিচে গিয়ে আবার ওকে নিয়ে আসলাম। এখন দেখছি মামা আমাকে কোথায় নিয়ে আসলো। মা তো অনেকক্ষণ টাইম দিয়েছে, আজকে অনেকগুলো জামা কাপড় ছিল, সব কেচে নিয়েছি। আর এগুলো না সব কালকের জামা কাপড়, কত দেখো একটু শুকায়নি, কালকে বৃষ্টি পড়ছিল। তো আজকে আবার ওর জন্য বার করে দিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠেই। এখন দেখছি শুকিয়ে গেছে, এগুলোকে তুলে এবার আজকের কাঁচাগুলো মেলে দিই। কবি সবকটা জামাই রিটার্ন করছে, কারণ একটাও নেবে না, ওর একটাও ভালো লাগছে না, মানে দোমনামনি করছিল। তারপরে মা বললো যে না রিটার্ন করে দে, অতটাও ভালো লাগছে না তোকে। আর দুর্গাপুজোর সময় তো খুবই গরম থাকে, সেই টাইমে এই জামাগুলো না পরতেও পারবে না, মানে শীতকালের জন্য বেস্ট এগুলো। এটা রিটার্ন করছি আবার নেব অন্য কিছু। কবে তোমার লাস্টেই হবে মনে হচ্ছে দুর্গাপুজোর? আর হবে না, রিটার্ন এখন প্রসেসিং হচ্ছে। সব একটা একটা করে প্যাকিং হচ্ছে এখানে এখন। হ্যাঁ, কারণ সব আলাদা আলাদা রিটার্ন হয়েছিল না, ওর জন্য একটা একটা করে সব প্যাকিং হচ্ছে। বৃষ্টি নামবে তো ঘেমে নেওয়া অবস্থা খারাপ পুরো। আমার গা থেকে বৃষ্টি হচ্ছে ঘামের। ওটাই পুরো মুখটার অবস্থা দেখো। এন্ড এটা ফাইনাল। দাদাও বলছে এই গরমেতে কেন আমি ব্যাচেলার পার্সেল নিলাম। ওটা তোমাকে গিফট দিয়ে গেল না, ওটা তোমার গিফট। ফাইনালি আজকে এই চেয়ারটা লাগানো হচ্ছে, মানে 1 মাসের উপরে হয়ে গেল এই চেয়ারটাকে আর লাগানোর টাইম হচ্ছে। আজকে ওটা লাগানো হবেই। আর আজকে রাতের বেলা তুমি এখানে বসে খাবে, ঠিক আছে? এটাকে আজকে আনবক্সিং তো করেই ফেলেছিলাম, তোমরা সবাই দেখেই নিয়েছো।
শুধু আজকে এটাকে সেট করব। চেয়ার লাগানোটা প্রত্যেক দিন করব করে করাই হচ্ছিল না, তো আজকে ফাইনালি টাইমটা যখন পেয়ে গেলাম এই কাজটাই করি। হ্যাঁ, আর রুহি আজকে খুব খুশি হয়ে গেছে যে আজকেও নতুন চেয়ারে বসে রাতের ডিনার করবে। চলো মামা, রেডি? তোমার চেয়ার লাগিয়ে দিয়েছি, চলো চলো। আজকে অভিকে বললাম তোমাকে বেরোতে হয় না, তুমি বাড়িতে থেকে এই কাজটা করো। তো সবাই মিলে চলো, এটাকে আনবক্সিং তো করেই ফেলেছি, এবার দেখো না ঘুম পেয়ে গেল। এই ঘুম থেকে উঠে আবার ঘুম পাচ্ছে দেখো। তো চলো ঝট করে এটাকে লাগানোর কাজটা স্টার্ট করে দিই ও ঘুমানোর আগে, তাহলে তো দেখতে পাবো নাকি যে রুহির কেমন রিয়াকশন হয় ওটাতে বসে। আগের বার তো এত এক্সাইটমেন্ট নিয়ে পার্সেলটা রিসিভ করেছিলাম যে ও বসে হ্যাঁ কি করে দেখবো, কিন্তু দেখাই হয়নি এসব করে। তো আজকে আমরা ফাইনালি দেখবো যে রুহির রিয়াকশনটা কেমন হয়। দেখো মা, এখানে অভির প্লেট পড়ে গেছে আনবক্সিং করার, এটাকে আর তুলতেই পারছে না, অবস্থা দেখো। তো এই 10 কেজির বক্সটা তো আমরা কেউ নড়াতে পারবো না অভি ছাড়া, তো তার জন্য এই দায়িত্বটা তো ওকেই বহন করতে হবে। 10 কেজির বক্সটাকে এখন সব আবার বার করতে হবে। হ্যালো, সেকেন্ড বার আনবক্সিং হচ্ছে আমাদের। ফার্স্ট বার হয়ে আবার প্যাকিং হয়ে গেছিল, এবার সেকেন্ড বার। বার করার পালা। জোর লাগাও। একটু ট্রিকি আছে ব্যাপারটা, তাই না? এই একসাথে বার করতে হবে, এটাই একটু কষ্টের ব্যাপার। আর আমি তো রুহিকে নিয়ে আসছি, যার জন্য আমি হেল্পও করতে পারবো না, অভিকে একাই করতে হবে এই কাজটা। এদিকে অভির অর্ধেক কাজ হয়েও গেছে, খুবই সিম্পল ছিল এটা। এটা 1 সেকেন্ডেই হয়ে যাবে মনে হচ্ছে, 10 মিনিট টাইম লাগবে। আর এদিকে রুহির অবস্থা দেখো, ও এখানে শুয়ে পড়ে বই পড়তে বসেছে। মাম্মা একবার পাপার সাথে কাজ করছে, পাপার সাথে কাজ করছে আর এই শুয়ে আছে। মামপুরে মাম্মা, ওটা খাওয়ার জন্য, ওটা তোমাকে পড়তে দিলাম আর তুমি খাচ্ছ এটাকে। কেউ জেলখানাতে ঢুকিয়ে দিয়েছি আর সব এখানে তুলে দিলাম। আর এখানেতে একটু হেল্পের প্রয়োজন আমার, একটু গন্ডগোল হয়েছিল, এবার খুলতে হবে। আগে এটাকে এর মধ্যে আটকাতে হবে, সেট করতে হবে, তারপর এটাকে লাগাতে হবে। ওকে, এই যে লক দেখছো না? হ্যাঁ হ্যাঁ, এইটা আগে এখানে আটকে নিতে হবে। আচ্ছা, মানে আমি ওকে হেল্প করে নিই একটু। ধরো নালে পারবো না একা, ধরো এই হ্যাঁ অনেকটা ভারী এটা। হয়ে যাবে, দেখি এবার ট্রাই করে দেখি। হ্যাঁ আমি করছি, দাঁড়া আমি ধরছি। 1 সেকেন্ড, যদি হয়ে যায়। দাঁড়া, হয়েছে? হ্যাঁ, এই যে লাইন এই সাইডটা দাঁড়া, এই হচ্ছে না তুমি ওটা নিচটা দিয়ে ধরো, আমি এখানটা দিয়ে রেখে দিচ্ছি। এই যে হয়ে গেছে, হয়েছে হয়েছে, এটা লক হয়ে গেছে। হ্যাঁ, এবার নিচের পায়াটা লাগাতে হবে। চলো আমি এটা ধরি। হ্যাঁ ওয়েট হয়ে গেছে, আচ্ছা সব কমপ্লিট করে দিয়েছি, এবার তুমি বসতে পারো সোনা, আর কোনো অসুবিধা নাই। এই যো, এই নাও, চাকাও লাগিয়ে দিয়েছি, সব রেডি করে দিয়েছি। হ্যাঁ এবার বসো বসো বসো, এখানে বসবে। চলে আসো চলে আসো চলে আসো। চলো এবার ফাইনালি ও এখানে বসতে পারবে। বসো এবার, খুব মজা। বসো, এই নিজেই বসে পড়ছে। ভালো লেগেছে? ভালো লেগেছে মামা? ও খুব পছন্দ হয়েছে। ও সোনা, ভালো লেগেছে তোমার? সোনা আমার পছন্দ হয়েছে, তুমি হ্যাপি? এটা হচ্ছে আটকে রাখার জন্য, কিন্তু এইটাকে লাগিয়ে রুহি থাকবে না। থাকবে না, অসম্ভব থাকবে না, খেতে শুরু করে দেবে নইলে। ওটা থাকবেই না। আচ্ছা এটাকে ছেড়ে দাও, এটা তোমার জন্য নয়, তুমি তো আমার ছাড়া করো, তুমি তো বাধা করো না। এই যে সুন্দরভাবে এটা এদিক ওদিক করা যাচ্ছে। এখানে বসে জল শেষে, চলো জলটা দিয়ে ওই দেখো নিজে একাই নিয়ে খেতে শুরু করে। জলটা দিয়ে স্টার্টিং হোক, রাতের বেলা ডিনার হবে এটাতেই। তো এমনি করে সুন্দর করে খেতে হবে তো। এটা শুয়ে শুয়ে খামা, মামা একটু শুয়ে খেতে হয় এটা। ও শোবে না, এখন শোবে না। ওই দেখো ওখানে নিচে ও কি সব কারসাজি করছে এখানেতে। বলছো কেন? আচ্ছা বলবো না। এটা ফেলার কোনো অপশন নেই, নিচে ফেলে দিতে পারবে না জলের বোতল কিছু। তো এই হচ্ছে ফাইনাল লুক, খুবই ভালো হয়েছে। প্রোডাক্ট ওয়াইজ তো খুবই ভালো, আগের বারের ফ্লগেই তোমাদেরকে বলে দিয়েছিলাম, তো তোমরা চাইলে এটা অবশ্যই নিতে পারো। এই যে ফাংশনগুলো আছে না, এইটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল এই চেয়ারটাতে। তুই এমনি করে খাবি? চোখ মুজে খাচ্ছে গো মেয়েটা আমার। নে, ও তাও শুয়ে খাবে না, ওইভাবে বসেই খাবে। ও না না বলছো, ও দেখো ও শোবে না, ও এমনি ভাবেই উঠে যাবে, তুমি যতই ওকে শুয়ে দাও না কেন। ছাড়ো না, দেখো না, দেখো ঠিক শোবে।
হয়ে গেছে, চল খাওয়া হোক। তবলা বাজিনি একটু আমি। রুহি তো সুপার হ্যাপি এটাতে উঠে। আবার এই রে এখানে দেখেই ওর খেতে ইচ্ছা করছে মনে হয়। খুব খুশি হয়েছো তুমি? তাহলে এখানে কতক্ষণ থাকা হবে? কি বলেছিলাম তোমাদেরকে যে রুহি যে কোনো জায়গাতে 5 মিনিট বা 10 মিনিট। ব্যাস ওর এখানে হয়ে গেছে, টাইম আপ। আস্তে আস্তে বেরো, আস্তে আস্তে বেরো, পায়ে লেগে যাবে। এখানে কি হচ্ছে, পাপা হাত দিয়েছে তো? এই গেটে ইচ্ছা মতো ছোট বড় করা যায়। তুমি সামনেও লাগাতে পারবে। আচ্ছা, মানে বেবির যেরকম প্রয়োজন সেরকম হিসেবে তুমি রাখতে পারবে। বা বেশি দরকার হবে কম বেশি সেরকম করা যাবে। আর না কেন ও আর খাবে না, আর খাবে না, তাই তো? খাবে না, আর খাবে না। আর আমরা না ওখানে বসবোই না। ও বুঝে গেছে যে এটাও হচ্ছে আমার একটা জেলখানার মতনই, বসিয়ে রেখে মামাম চলে যাবে না গো। রুহির খাবার এখানে রেডি হয়ে গেছে, আর ওকে আজকে এখানে বসেই খাচ্ছি। ও তো মানে বেশ হ্যাপি দেখতে পাচ্ছি। দেখি এবার এখানে বসে খাই কিনা আদৌ। আর এখানে না একটা এই কাঁথা দিয়ে দিয়েছি, নইলে আজকেই এটা নোংরা করে দেবে পুরো। তো আজকে এটা থাক, কাল থেকে দেখবো যে কিরকম কি করছে, সেরকম হিসেবে ব্যবস্থা নেওয়া যাবে। শোনাটা বন্দি, এখানে বন্দি আরেকজন। এই এটা এমনি ভাবে অ্যাডজাস্ট করা যায়। এমনি করে খাবে না উঠে? ও উঠেই খেতে চায়, তো এরকমই থাক। না আমি খাবারটা দিই আগে। খিদে পেয়ে গেছে মনে হয়, জানো আজকে টাইম হয়ে গেছে তো, খিদে পেয়ে গেছে এবার। ওই দেখো নিজেই নিয়ে নিচ্ছে খাবার, দাও দাও দাও। ও প্রথম কিছুক্ষণ খুব ভালো খায়, তারপরে ওর মুখটা একটু খারাপ হয়ে যায় খেতে খেতে। তখন একটু রেস্ট চাই, একটু উদাসীন হয়ে যায়, তারপরে ও খায় আর কি। খেয়ে দিলে খাবে কি? ওর জন্য ভাবছি সেই সিলিকনের যে চিপকানোওয়ালা প্লেট গুলো হয় ওরকম একটা নেবো ভাবছি। তা টেনে ফেলতে পারবে না বলো? টেনে ফেলতে পারবে না, যদিও এটাও ফেলতে পারে না। তাও দেখা যাক, এটা একটু হাতে ধরে থাকতে, একটু যদি আমার চোখের আড়াল হয় তাহলেই না ও ফেলে দেয়। তো রুহি তো দেখছি ভালোই খাচ্ছে এখানেতে। চলো ভালোই হয়েছে তাহলে, পাপা এটা লাগিয়ে দিয়েছে, ভালো করেছে তাই তো। আর একটা জিনিস দেখাই, রুহির টেবিলে বসেছে, পা আছে টেবিলের উপরে, টেবিলের নিচ দিয়ে পাটা যাবে না কোনো মতে। ওর পারলে দুটো পাকে উপরে রাখে। হ্যাঁ, পারলে দুটো পাই উপরে রাখে। ও কিছুতেই আমি সেই থেকে ওকে পারলাম না যে পাটাকে নিচ দিয়ে রাখতে। তো চলো ওকে খাইয়ে দিই। আবার বসেছি অভির জন্য জামা পছন্দ করতে। সকালে তো সবকটা জামাই ফেরত দিয়ে দিয়েছে, আর রুহির এখানে খেয়ে দিয়ে ঘুমও হয়ে গেছে। আমি বসে আছি এখানে, পছন্দই করছিলাম, তার মধ্যেই দেখছি উঠে গেছে। দাঁড়াও পছন্দ করবো, দাঁড়াও। তো আজকে এই অর্ডারটা দিয়ে দিই, কিছু পাঞ্জাবি টাঞ্জাবি দেবো ভাবছি। হ্যাঁ, কে আসবে মা? তুমি সবাইকে ডাকছো, বলছি এ আয়, সবাইকে ডেকে দাও তো, আয়। তো ওর জন্য আবার সবকিছু অর্ডার দেবো এখানেতে। সকালে সবকটা জামাই ফেরত দিয়ে দিয়েছি, শুধু জুতোটা রেখে দিয়েছি, কারণ ওগুলো না গরমেতে পরা যাবে না। আর দুর্গাপুজোর সময় তো বেশ ভালোই গরম গরম থাকে, তো তার জন্য সবকটাই ফেরত দিলাম। আবার নতুন করে অর্ডার দিচ্ছি। কি হয়েছে? আর তোমার জন্য অর্ডার দেবো, তুমি চিন্তা করো না, তোমার জন্য তো অর্ডার দিতেই থাকবো এখন। আচ্ছা দেবো, তোমার টাকা দিয়ে দেবো, তাই ও এখন অনেক কিছু বলে, যাই আর কি বলে গো, আয়। আবার কিছু খাবার যদি খায় বা কিছু যদি লাগে তখন বলে দে, তারপরে নে হ্যাঁ নে এরকম অনেক কিছু বলে। তো চলো এই ব্লগটা এখানেই এন্ড করছি। আর যারা কোনো সাবস্ক্রাইব করো তাদের সাবস্ক্রাইব করে নাও, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। নেক্সট দেখা হবে। ওর আসলে না আজকে কথা বলে ঠিক পোষায়নি, সারাদিন আজকে সেরকম ভাবে তো কথা বলতে পারেনি, ওর জন্য পোষায়নি ঠিক। এই কিছুক্ষণ আগে আবার ঘুম থেকে উঠলো, আর এবার তো সারা রাত চলবেই, যেমন রুহিত চলে প্রত্যেক দিনই। দেখছি রাতের বেলাতে চুপচাপ মানে একটু ভালো মুডে আছে, কিন্তু সারা দিনই না একটু কান্নাকাটি বেশি করছে, কারণ আবার ওকে ওই ড্রপগুলো জোর করে লাগাচ্ছি। আর এখন এত চালাক হয়ে গেছে না, ও মানে তাকাই না উপর দিকে। আগে যেমন উপর দিকে তাকালে টুক করে দিয়ে দিচ্ছিলাম, সেটা আর হচ্ছে না, ওকে জোর জার করেই দিতে হচ্ছে। বুঝতে পেরে যাচ্ছে, আর তখনই মানে এত খিটখিটে হয়ে যাচ্ছে, আর সারাদিন ওর জন্য খিটখিটে আছে। তুমি সবাইকে বলে দাও, আবার দুষ্টুমি করে দিচ্ছে না, তো কি করবো, ভালো তো লাগছে না, কিন্তু জোরজার করেই লাগাতে হচ্ছে। মানে জোরজার বলতে বিশাল যুদ্ধ একটা হচ্ছে আমাদের ঘরে এখন। তা আশা করছি যে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। হ্যাঁ আমার সোনা মাতা, খুব কষ্ট হয়েছে কদিন,
আমাকে ছাড়িয়েও আগে যাচ্ছে নাও। ওইটা দেখতে পেয়েছে না মাইকেল, এটা ওইটাকে এখন ওর চুলগুলোকে ধরে টানতে যাবে, বলো দেখিনি কি কাণ্ড। চলো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট সবাইকে। টাটা বলো। এটা গুড নাইট বললে? আচ্ছা ঠিক আছে, গুড নাইট বলছে, কাছে গিয়ে বলি, দাঁড়াও মাইকের চুলটা টেনে বলি গুড নাইট।